আমরা যারা হাউসওয়াইফ আছি তারা সকাল থেকে রাত পর্যন্ত যে সংসারের কাজগুলো করি সেটা কিন্তু কারোর চোখে পড়ে না, কিন্তু যখন আমরা একটু সময় পেলে হাতে ফোন নিয়ে বসে পড়ি সেটা কিন্তু সবার চোখে পড়ে। আর সবাই ভাবে যারা হাউসওয়াইফ তাদের কোনো কাজে নেই, তারা শুধু খায় আর ঘুমায়। তাহলে এই যে কাজগুলো আমরা করি এটা কি কাজ না? রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে যেন তো একদমই ভিডিও শেয়ার করতে পারি না। সেই যে এপ্রিল মাস থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি না। আর কি জানো তো, আমি কদিন থেকে এই 2-3 মাস একটু খুব ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিও একদমই দেয়া হয়নি। তাই এখন ভাবছি মাঝে মাঝে একটু ভিডিও দেব। আর কি জানো তো, রোজ রোজ তো আর বড় ভিডিও দেওয়া সম্ভব হবে না, সেই জন্য কিন্তু আমি প্রতিদিন একটু শর্ট ভিডিও দেব। তা প্লিজ প্লিজ মিষ্টি মিষ্টি দিদিভাইরা, তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো। আর আমি জানো তো অনেক দিন থেকে তোমাদের ভিডিও দেখতে পারিনি বলে আমারও ভীষণ খারাপ লাগছিল, কিন্তু কাল থেকে আমি সবার ভিডিও দেখা শুরু করেছি। আর আমার কিছু মিষ্টি মিষ্টি দিদিভাই আছে যারা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও কিন্তু তাদের কথা জানো তো অনেক অনেক মনে করি আর অনেক মিস করেছি তোমাদের। এখন থেকে ভাবছি একটু সময় করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এদিকে ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, আর বেড কভারটা চেঞ্জ করলাম। আর এই যে খাটটা দেখছো, এর বেড কভারটা চেঞ্জ করব না, 2 দিন আগেই এই বেড কভারটা চেঞ্জ করেছিলাম। তাই ভাবলাম এমনি একটু বেড কভারটা টান টান করে গুছিয়ে রেখে দিই। আমি কিন্তু সপ্তাহে 1 দিন করে কিংবা 2 দিন করে প্রত্যেকটা খাটের বেড কভার কিন্তু পরিষ্কার করি। আর কি জানো তো, একদিনে তো আর সবকটা বেড কভার ধোয়া হয় না, সেই জন্য এক দিন এক একটা বেডের বেড কভার আমি ধুয়ে থাকি। ধরো একদিন খাটের বেড কভারটা ধুলাম, আর একদিন বেডের বেড কভারটা ধুলাম। আর এখন যা গরম পড়েছে, এই গরমে জানো তো কোনো কাজ বাজ একদমই করতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে আমরা গৃহিণী, আমাদের তো কাজ করতেই হবে। সে গরম হোক, শীত হোক কিংবা বর্ষা হোক, আমাদের কাজের কিন্তু কোনো ছুটি নেই। আর জানো তো আমার একদমই অগোছালো ঘরবাড়ি ভালোই লাগে না, সেই জন্য গরম হোক আর যাই হোক একটু কষ্ট করে হলেও ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু ঘরবাড়ি গোছানো হয় না, গুছিয়ে রাখা যায় না, তবুও চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। আর আমার ছেলে কিন্তু এখন বাড়িতে রয়েছে, কেননা ওর তো গরমের ছুটি চলছে, সেই জন্য এখন ছুটি, এই 3-4 দিন পরে আবার ওর স্কুল খুলে যাবে। আর এখন দেখে তো আমাদের ঘরে কিন্তু 2টো কুলার রয়েছে। এই যে বড় কুলারটা দেখছো, এটা যখন কারেন্ট আসে তখন কারেন্টে চলে, আর এই যে ছোট কুলারটা, এটা যখন কারেন্টে না থাকে তখন কিন্তু ইনভার্টারে চালানো হয়। এত গরম, কারেন্ট কুলার ছাড়া তো থাকাই যায় না, সেই জন্য কারেন্টে না থাকলে ছোট কুলারটা ব্যাটারিতে চালানো হয়। আর এই টিভিটা দেখছো, এটার বয়স কিন্তু 15 বছর হয়ে গেছে, এখনও চলছে। ঘরটার গুছিয়ে নিয়েছি, ঝাঁটও দেয়া হয়ে গেছে, এখন ঘরটা আমি মুছে নিচ্ছি। গরমকালে কিন্তু প্রতিদিন ঘর মুছতে হয় জানো তো। আর রাজস্থান হলো ধুলোর দেশ, সবসময় হাওয়াতে ধুলো চলতেই থাকে, আর সারা ঘরে ধুলোবালি, একদম কি বলবো, ধুলোবালি ভীষণ হয়ে যায়, সেই জন্য প্রতিদিন ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে হয়। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা যে মিষ্টি মিষ্টি দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকেও কিন্তু অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। আর আমার জানো তো ঘর ঝাড় দিতে আর ঘর মুছতে কমসে কম 1.5 ঘন্টা লেগে যায়। 4টে রুম, তারপরে 4টে রুম ঝাড় দেয়া, তারপরে সে কটা রুম মোছা, অনেকটা সময় লেগে যায়। আর গরমকালে তো কষ্ট হয় কাজ করতে, তোমরা তো সবাই জানো, কিন্তু কি করব। আর এই জায়গাটা সব থেকে বেশি নোংরা হয়, দরজা খোলা থাকলে পুরো ধুলো বাইরে থেকে এসে একদম ভরে যায়। আর জানো তো, আমি ঘর মোছার পরে ঘর মোছার যে জলটা থাকে সেটা কিন্তু বাথরুমে ফেলি না, সেটা ওই যে রাস্তায় ফেলে দিই, কেননা ঘর মোছার পরে সেই জল তো একদম বালি বালি হয়ে যায়, সেটা যদি বাথরুমে ফেলি তাহলে কিন্তু পুরো বাথরুম একদম নোংরা হয়ে যাবে, সেই জন্য জলটা আমি বাইরেই ফেলে দিই। আর এই যে কাজ করছি আমি কিন্তু একদম জানো তো ঘেমে জল হয়ে গেছি। আর অনেক দিন তো ভিডিও শেয়ার করা হয় না, যার জন্য কথা কিন্তু অত ভালো করে সুন্দর করে গুছিয়ে বলতে পারছি না, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। এদিকে ঘরটর গোছানো হয়ে গেছে। আর জানো তো, সকালে আমি স্নান করার সময় অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম,
আর এখন শুধু বেড কভার আর বালিশের কভারটা ধুয়ে নেব। আজকে জামা কাপড় দুবার ধোয়া হয়েছে। সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো কিন্তু নিচেই শুকাতে দিয়েছি, আর বেড কভার আর বালিশের কভারটা নিয়ে উপরে যাব। উপরে এত রোদ, জামা কাপড় দিলে কিন্তু আধা ঘন্টার মধ্যে সব জামা কাপড় শুকিয়ে যাবে, মানে এত গরম পড়েছে। আর রোদের জামা কাপড় যদি রোজ ধোয়া হয় তাহলে দেখবে কষ্ট কিন্তু একটু কম হয়। আর দুদিনের জামা কাপড় একসঙ্গে ধুলে অত জামা কাপড় ধুতে জানো তো কষ্টও হয়। আর দেখেছো কত রোদ উঠেছে, ভীষণ রোদ উঠেছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।